কি যুবক, সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও, তাই না? কত কিছুই তো দেখো, আজ পর্যন্ত তো একবার 99 নামের অর্থ দেখলা না। তুমি আল্লাহ চিনবা তো চিনবা কোথেকা? তুমি তো আল্লাহ চিনবা না। আল্লাহ তো 99 নাম দিয়া পরিচয় দিছিলেন যে আমি কে, আমাকে চিনো। আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াইদুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্য আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মানলেও কিছু আসবে যাবে না, পারবে না, না মানলেও কমবে না। আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্যই তো আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না। আল্লাহ চিনি না, রসুলও চিনি না। খামাকা বলি মুখে মুখে মহব্বত করি। এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে, এক যুবক আমাকে বলতে পারবে না। সবাই বলে আমরা রসুলকে মহব্বত করি, ঠিক না? না করি না? করি তো। আরে আসতে বলেন কেন? করেন সবাই? কে কে করেন দেখি, হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। রসুলকে মহব্বত করি বটে, কিন্তু এখানে একজনও যুবক নেই এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে একদিন যা সেলুনে বলছে আজকের চুলটা আমার নবীজির আদর্শ মতো পেটা। একজন থাকলে হাত উঠান। এটা মাদ্রাসা না, মাদ্রাসা না, আলেম ওলামা না, আলেম ওলামা ছাড়া। কয়জন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা, যেই কয়জন উঠছি এই জনসমুদ্রের সামনে, এই হাত না, হাঁটার ভিতরে লবণও না। এই বয়সে আমি একবার যা বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটে দাও। কেন? কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমারে কি দিবেন দেন না। কি যুবক রাগ হয়ে গেল? তোমার বিবেক এটা বলে না? যুক্তিসঙ্গত বললাম না অযুক্তিসঙ্গত? একবারও যদি আমি চুল কাটতাম, এতটুক বয়সে যতবার কাটছি, তাহলে কিয়ামতের দিন দেখা হইলে মুস্কি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি, কি দিবেন দেন না। আর আল্লাহ রসুলের অল্প তো অল্প হইতো না, অনেকের অল্প না। সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে, এর চেয়েও না জানি কয়েক কোটি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়ে আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনারা তো যেটা দিছি এটা অনেক অল্প দিছি। সমগ্র সৃষ্টিকে যা দিছেন সবগুলা দেওয়ার পরও কয়েক কোটি গুণ আমার মনে হয় বেশি দিছেন, তারপরও আল্লাহ বলতেছে অল্প। তাহলে বোঝা গেল আল্লাহর অল্প না। আজকে তো আল্লাহও চিনি না, রসুলও চিনি না। এই জন্যই বলতেছিলাম, আবার পিছিয়ে যেতেছি। কিন্তু ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ, কোনো আওয়াজ হবে না, চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন। যখন শুনবো তখন দিলে গান, আর দিলে যখন গাঁদবে তখন আমল হবে।
আর আমল যখন হবে তো যুবকও আকর্ষণের পাত্র হবে। দেখাবো কেমন আকর্ষণের পাত্র। যুবক জমিনে হাঁটবে, উপর থেকে আল্লাহ দেখবে, ফেরেশতাদেরকে টানবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে ফেরেশতা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তো তুমি আর আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, দুনিয়াওয়ালাদের কাছে না। দুনিয়াওয়ালারা আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি। কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল প্রেমিকাকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় আছে। বাংলাদেশে কাহিনী আছে না নাই? পাওয়া যাবে কুমিল্লায়, না পাওয়া যাবে না? বিদ্যারে পাওয়া যাবে দুই একটা। হায় হায়, এটাই তো সত্য। কত প্রেমিকা ও তো প্রেমিককে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো। আবার কত প্রেমিক ও তো প্রেমিকাকে হায় হায় আত্মহত্যা বইলা, আত্মহত্যা বইলা, ফাঁসি কি আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় দিন। ঠিক না? ফাঁসি দিয়া মারছে আর বলছে এটা আত্মহত্যা করে চালায় দিছে। ঠিক না? আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে, আর কিছু আখেরাত নিয়ে আলোচনা। আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না আমি, না নারী না পুরুষ, কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে। আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাঁদবে। এই জন্য ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে শুনবো তো ওয়াদা। তাইলে কিন্তু কথা শুরু করতে পারি। কথা এখনো শুরু হয় নাই। সবাই এলে যদি জায়গা থাকে একটু বসা পড়ি, একটু চেপা চেপা বসি, যাতে যারা দাঁড়ায় আছে তাদের জায়গা হয়ে যায়, যারা আসবে তাদেরও জায়গা হয়ে যায়। তো কথা শুরু করতে চললাম, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে এই উম্মতকে। যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। আল্লাহ এই উম্মতকে অনেক অনেক ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। এই জন্য আগে একটা কথা বলে দিতেছি, ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও, ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয়। পাথর বুঝাইতে কি পারলাম? ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয়, ফুলের টোকা বোঝেন? ফুলের টোকা দিলেও কি মনে হয়? কি মনে হয়? পাথর মনে হয়। মনে থাকবো তো এটা? তাহলে আগের কথা আবার বুঝে আসবে, তাহলে বুঝে আসবে না। এটা মনে রাখতে হবে। বারবার আমি কিন্তু পিছিয়ে আসবো। ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয়, এটা কি মনে হয়? আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয়। আল্লাহ কিন্তু এই উম্মতকে ভালোবাসে। শুধু আল্লাহ না, আল্লাহ রাসূলও ভালোবাসে। দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই। কত ভালোবাসা আমাদেরকে বাসেন। আমি মিলাই দিব, মিলাইতে চেষ্টা করব। আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পাথর না। যদি পাথর লাগা বসলো তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে। এই জন্য দুনিয়ায় প্রচলন আছে, মা বাবার কাছে সবচেয়ে আপনজনকে সন্তান। ঠিক না? সন্তানকেই তো দুনিয়াতে ত্যায্য করে। ঠিক না? আর কাউকে করে? আর কাউকে করে? মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে। কার জন্য তার জীবন, দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়? ঠিক না? ওই সন্তানকেও তো ত্যায্য করে, না করে না? এটাই তো প্রচলন।
মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেবিদ্যার আলাদেরকে। আল্লাহ করুক বুঝে আসো, আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুর কিন্তু আমার কথা হবে না, এটা তো জানেনই, ঠিক না? হ্যাঁ, এরকমই কথা হবে, সুর হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার। কয়বার? একবার। আমাদের উপরে লাগাইছেন 3 বার। কয়বার? 3 বার। 3 বার কুদরতি হাত লাগাইছেন। একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। নাইলে বিদঘুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না। জাল্লাহর রূপ দেখা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিছেন, রূপ পুরা ভাণ্ড যেন ঠাইলা দিছেন মানুষের উপরে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরি দেখি নাই তো, এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না, এই জন্য বলি সুন্দর। দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? যদি মানুষ সুন্দর না হইতো তাহলে মিশরের কথা শক্ত হইতো মহিলাদের। মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল, মা হাসা লিল্লাহি আদা বাশা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। কি? আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে, দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে। বাছাই বুঝেন কি? আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে, আপনি আর আমি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসি নাই। আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কোটিকে আল্লাহ বাছাই করছেন। তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম, তুমি বাছাইকৃত। ভালোবাসেন দেখে দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন, লেবেল। কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই নাই। লেবেল আমাদের গায়ে লাগানো আছে। 3 বার কুদরতি হাত আমাদের গায়ে, আল্লাহর কুদরতি হাত লাগছেন। কেননা আমরা ভালোবাসার পাত্র। কি? ভালোবাসার পাত্র। এই জন্য 3 বার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন। 3 বার। শুধু আমরা ভালোবাসার পাত্র। এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিছেন। আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি? 900 1000 দিল আর আমাদেরকে 60-70 দিল। আল্লাহ বলে তোমরা কি জানো না, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। মনে আর বুঝাইতে পারি নাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম করানো হয় না, হয় না। 60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয়। 1000 দিলে 1000 বছর খাটতে হইতো, তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয়, কম। আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন, 60-70 দেওয়ার পরেও মনে হয় ভাবতে শুরু করছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও কি বেশি হয়ে গেছে। তারপরে আইসা ভালোবাসেন, এই জন্য 60-70 থেকেই প্রথম 15 বছর মাফ করা দিছে। রফিয়াল কালাম
সবই আত্মা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বছর মাফ। হ্যাঁ না হিসাব কিতাব নেবে নেবে না? নিবে? নিবে না। 15 বছর মাফ করে দিছেন, বাকি রইল কতটুকু? আল্লাহর কাছে মানে একটু বেশি হয়ে গেছে, এটা বেশি। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিছেন। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিব, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না। কি মাফ? মাফ রয়ে গেল কতটুকু কল্পনা? হ্যাঁ, তা আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি। শুনো, ভালোবাসার পাত্রকে কোনোদিন দেয়া, কোনোদিন চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝে কি? ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। আরেকটা বাংলা জানি আছে আর কি, বুঝা যাই বারবার, নজরদারিতে রাখা হয় না। নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি তোমাদেরকে ভালোবাসি, নজরদারিতে রাখা হয় না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করার রাখেন নজরদারিতে। ইয়াফু আন, কোরআন পড়তেছি তো, কি বলে হাফেজরা? কোরআন তো। ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুণ এমনি মাফ করা দেই। কেননা ভালোবাসার পাত্র, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। অনেকগুলো এমনি মাফ করা দেই, অনেকগুলো এমনি মাফ করা দেই। তারপরও যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি, এই জন্যই তো মুসাফা করলেও মাফ করে দেই। করেন না? করেন না? মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দেই। শত কাজ আছে, ওগুলা করতে দেরি, মাফ করতে দেরি বলি না। এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি। এগুলো সব ভালোবাসার বিকাশ। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসেন, এটা তো আমি অল্প কয়েকটা দেখাইলাম, কারণ আমাকে দুটোটাই দেখাইতে হবে। কোরআনে হুকুম ফাস্তামিউ, দ্বীনি কথা যখন শোনো তো খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়াল দিয়া শোনো। ওয়া আনসিতু, আমি কোরআনের থেকে পড়তেছি কিন্তু, এবং চুপচাপ শুনো। লাভ কিভাবে? লাআল্লাকুম তুরহামুন, তখনই আল্লাহর দয়ার বৃষ্টি তোমাদের উপরে হতে থাকবে। এই জন্য আগেই বলতেছি, যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ শুনবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত করব, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করে। শুনবো তো চুপচাপ, নাইলে কিন্তু কথা দিলে গাঁথিয়ে না। আর কথা যখন দিলে না গাঁথে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। বুঝে আসে? যতক্ষণ পর্যন্ত ফুল না ফুটবে আকর্ষণের পাত্র হয় না। গ্রান যদিও না থাকে, শুধু কালার থাকে, তাইলেও মানুষ টাকা দিয়া কিনে। আর গ্রান হলে তো কোনো কথাই নেই, ঠিক না? যতক্ষণ পর্যন্ত তিনি কথা দিলে না গাঁদবে ততক্ষণ পর্যন্ত আমল সম্ভব হবে না। আর যখন আমল হবে না, তখন গোলাপ যেরকম, ফুল যেরকম না ফুটলে কেউ তার দিকে চোখ তুলে তাকায় না, জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে, কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উনি কোনোদিন তাকাবেন। কে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন? আল্লাহও তাকাবে না, আল্লাহর রসুলও তাকাবে না। এই জন্য এক হাদিসের শব্দ আছে, আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আল্লাহর রসুল নিজে বলতেছেন একটা সময় আসবে
তোমরা আমার ধার ধারবে না তো আমিও তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না, আমিও তোমাদের খেয়াল রাখবো না। আবার শুধু রসুল বলতেছেন না, আল্লাহ বলতেছেন। আরেক হাদিসের শেষ অংশ আমি বলতেছি, আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আওদিয়াতিন আন তামুতু, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তোমাদের খবরই রাখবে না। আজকে অবস্থা এরকমই, আজকে অবস্থা এরকমই। কিন্তু এই জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করে যখন শুনবো, আমাদের সবার প্রয়োজন। কিন্তু জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে, এটাই চিরসত্য। চাই আল্লাহকে মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে। এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে, দ্বিতীয় কোনো গেট নাই, মউতের গেট দিয়ে ঢুকতে হবে। আর এই গেটটা আল্লাহর বানানো, আর কারো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে গেটটা আমি বানায় রাখছি, তুমি মানলেও এই গেট দিয়ে ঢুকবে, না মানলেও এই গেট দিয়ে ঢুকবে। কথা এখনো শুরু হয় নাই, কিন্তু তারপরও বুঝাইতে চাইতেছি, না মানলেও কিছু আসে যায় না। সিগনেচার দিয়ে আসছি আমরা সবাই, সিগনেচার, সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক, আল্লাহ বুঝি কাচ্চা, ঠিক না? আল্লাহ কাচ্চা কাম করেন নাই, সিগনেচার নিয়ে পাঠাইছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল, সিগনেচার। আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি। আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে, সিগনেচার তো নকলও হইতে পারে। আল্লাহ বলে বায়োমেট্রিক করে পাঠাইছি, বায়োমেট্রিক। বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক কি? ফিঙ্গার আইডি কার্ড বানাইতে যে বায়োমেট্রিক দিচ্ছেন না, আল্লাহ বলে তোমার বায়োমেট্রিক নিয়ে তারপরে তোমাকে পাঠাইছি। এই জন্যই তো কোরআন বলে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিবে। না মানলেও কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো অসুবিধা নেই। আর মানলেও আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এখানে তো একজনও নাই। এখানে 90% মানুষের মোবাইলের ভিতরে নেটের সংযোগ আছে, আছে না? যুবকদের সবচেয়ে বেশি আছে, ঠিক না? ভাগ হয়ে যাবেন। একজনও নাই এখানে যাদের নেটের সংযোগ আছে। আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছে এরকম লোক কয়জন হবে এখানে? 99 নামের অর্থ দেখছে আলেম ওলামা ছাড়া। মানুষ কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি? কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুক ভাবনা তোর মাথায় আসে না তো আসে না কেন? অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো তখন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। সত্য তো? ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপরও একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছি, ঠিক না? কি যুবক মনে হয় বোঝো না? অনেকে দেখো কি কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.you, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? হ্যাঁ, আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছো? চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? হ্যাঁ, বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হইলে করার কিছু নেই। আল্লাহ বলে তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। হ্যাঁ, তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি? আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? হ্যাঁ, কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে, আস্তুরু আদকুরু কাওয়ালাও তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এখানে একজনও হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থিকা একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, তো বলে 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে? আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেন? ফজরের নামাজ নামাজ না, শোনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হইল জান্নাতের টিকেট। কি? জান্নাতের। এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কোরআন আল ফজর, ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে 1 খতম মুক্তাদিরকে শোনায় দেয়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে, তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করে থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতে থাকে, কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে, তিনি কথা যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না, তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতে হবে। ওনার কাছে যদি মানুষ হই, তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা, বলতেছি চোখ দেখা, আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার।
6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা ঈসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম। ঠিক এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নেবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল, বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরারাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকবো। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিচ্ছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি। অনেক কিছু আছে, আমি মানি। কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাব? চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার, স্যার, স্যার নাই, বালির মালিক, অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব নিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করেন। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি যায়া বলতেছি, যায়া কিতাব পড়ালা। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাথক। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তো
তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোনো মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না, এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাইকা বলবে আল্লাহ। আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিত। আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31 নাইটের পরের দিন রাত্র 5:05 হবে বা 15-তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ ওই ঘ্রাণ আমার নাকে আছে, ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরো কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তা হাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1000 হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিয়েছেন। আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বানুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা। বেলাল কি হইলো, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যেতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে।
আল্লাহ কবুল করুক নামাজ। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফুয়ান কাসির। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, তা আল্লাহ আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি, এক সপ্তাহে যেটা বাইচা গেছে ওটাও মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া তোমার আপনি ব্যবস্থিস সবাই দেখতে হবে। আমি কিন্তু চাই একটি সময় নিয়ে বুঝতে আর আপনার দিতে পারি এটা কেমনি ব্যবস্থা করবেন আপনার পছন্দ। বুঝেন তো যে পুরান টাকার একটা দিয়া দেন নিজে অপেক্ষা করে পারবে। বলছে দিয়া দাও, ভাই ও শৃঙ্খলা করবো না। আপনারা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, দুনিয়া যেন এটা না বলে যে নাম কি করলো কি, নাম কি। রাজধানীর মানুষ এরা আবার উশৃঙ্খল। রাজধানী তো রাজধানী সর্বলাইনে, পাইলেও শৃঙ্খলা নাই, না পাইলেও নাই, ঠিক না? যতটুকু সম্ভব এতটুকু আপনাদের হাত পর্যন্ত পৌঁছবে বিলকুল আরামের সাথে।